আপনি তো ভালো জিনিস খান না, ভালো জিনিস দেখেন না, ভালো জিনিস শুনেন না ভাই। নাচ গানের ভিডিও, তারপর মনে করেন যে ওই কাপড় বুলুক করে, বুকে কাপড় থাকে না, নাভিতে কাপড় থাকে না, মাথায় কাপড় থাকে না, উদলা বদলা ভিডিও করে, খারাপ খারাপ অশৃঙ্খল ভাষায় কথা বলে। তাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে এবং তাদের ভিডিওগুলো আপনি দেখেন। আসলে মূলত ভাই ওই সব ভিডিও দেখে আপনি কিছুই শিখতে পারেন না, কিছুই বুঝেন না। হয়তো আপনাদের মনে আরও খারাপ ধারণা সৃষ্টি হয়, মেয়েদের প্রতি খারাপ আকর্ষণ আপনাদের মনে জন্মায়। ওই কাপলগুলো যারা করে, কাপল ভিডিও যারা বানায়, তাদের ভিডিও দেখে আপনি কিছু শিখতে পারেন না। তাদের ভিডিও দেখে আপনারা উল্টা আরও মনে করেন যে আপনাদের মনের যে মন মানসিকতা যেটা বলেন আর কি, ওই মন মানসিকতা খারাপ হয়ে যায়। যে মেয়েরা না জানি কত স্বাদ, বাংলা কথা, না জানি কত স্বাদ, না জানি কত কিছু ওদের ভিতরে আছে, যেভাবে দেখাইতেছে না জানি কত মহব্বত, এগুলো না জানি কত মধুর হবে, না জানি কত মধুর মতো মিষ্টি, মধুর মতো স্বাদ লাগে ভাই। যারা নাকি বিয়ে করেন নাই ভাই, তারা তো এগুলো বুঝবেন না। যারা বিয়ে করছে তারাই জানে মহিলাদের ভিতরে কিছুই নাই ভাই। ওই দেখতে যত সুন্দর ভাই, তাদের সাথে যারা চলাফেরা করে, যা তাদের সাথে আছে, তারাই জানে যে এই জিনিসটা কি শয়তানের লাঠি ভাই, শয়তানের লাঠি, পুরা শয়তানের লাঠি। দেখেন না ওদের পোশাক, গেট আপ, তারপরে ওদের চুলের কালার, চুল, এগুলো মানে কি বলবো আর এগুলো ভাই, এগুলো বলার মতো ভাষা নাই। আর বললে পরে শেষ হবে না ভাই, ভিডিও হয়ে যাবে ঘন্টার পর ঘন্টা, কথা শেষ হবে না। অতএব বলবো, যারা নাকি কাপল ভিডিও বানান, অশৃঙ্খল ভিডিও বানান, কাপড় পোশাক ছাড়া ভিডিও বানান, শরীরে পোশাক থাকে না, তাদেরকে হ্যাঁ অবশ্যই ভালো হয়ে যান ভাই। মানুষকে খারাপের দিকে না নিয়ে আপনারা দুনিয়ার টাকা কামানোর ধান্দায় বা দুনিয়ায় ডলার কামানোর ধান্দায়, দুনিয়ায় ভালো থাকার ধান্দায়, দুনিয়ায় একটু সুন্দরভাবে চলার আশায় আপনারা যে ভিডিও বানান ভাই, কাবল ব্লগের নামে ন্যাংটা ভিডিও, কাবল ব্লগারের নামে ন্যাংটা ভিডিও ভাই। আপনারা কয়জন ব্লগার আছেন যে কাবল ব্লগার ভালো ভিডিও করেন, ভালো ভিডিও মানুষের উপহার দেন? যদি আপনার 1000 কাবল ব্লগার থাকেন, তার ভিতরে আপনার মনে করেন যে সেই আপনার শতকরা একজন ধরলে হয়তো 10 জন আপনারা ভালো কন্টেন্ট ক্রিয়েটর করেন, ভালো কন্টেন্ট দেখান। আর আপনার 990 জনই খারাপ ভিডিও করেন, খারাপ ভিডিও দেখান, মানুষকে খারাপ ভাবে উপস্থাপনা করেন, খারাপ শরীর দেখান, খারাপ ভাব ভঙ্গি দেখান। মানে পোশাক আপনারা ঠিকই পরেন, পোশাকের ভিতরে আপনার সাইজ কোনটা কত বড়, কোন জায়গায় কী, আপনার নিচের সাইজ পর্যন্ত মানুষ দেখে, নিচে কি পরছেন, নিচে কি আছে, সব মানুষ দেখে। আপনি কোন কালার, মানে আপনার পোশাক ঠিকই পরছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়ে গেছে যে শেষ জামানায় এমন মহিলা থাকবে, তারা পোশাক পরা অবস্থায় বোঝা যাবে ল্যাংটা। আসলে আপনার পোশাক আছে কিন্তু আপনাদের বোঝা যাচ্ছে আপনার ল্যাংটা। আপনাদের দেখলে মানুষের মনের আবির্ভাব নষ্ট হয়ে যায়। আপনারা নিজে গুনাহ করেন, আপনার বাপ মাকে গুনাহগার বানান, যারা দেখলো তাকে গুনাহগার বানান। মানে আপনারা নিজে তো জাহান্নামে যাইবেনই, আপনার আশেপাশের যারা লোক আছে তাদেরকে সহ নিয়ে যাবেন। অতএব এগুলো তো কাম্য না ভাই। ফেসবুকে কাজ করেন, সমস্যা না, আপনিও কাজ করেন, আরও যারা আছে কাজ করতেছে আর ভবিষ্যতে কাজ করবে, সবাই কাজ করবে ভাই, সবাই এই যত টাকা কামাবে। তার মানে এই নয় যে আমেরিকায় যেভাবে মানুষ চলাফেরা করে ফ্রি সেক্স, আপনি বাংলাদেশে থাইকা উল্টাপাল্টা ভিডিও বানাইয়া মানুষকে উপহার দেবেন ভাই, এটা কাম্য না। অতএব যারা এই কাপল ভিডিও বানান তাদেরই বলতেছি, সুন্দর সুন্দর ভিডিও বানাবেন, যাতে আপনাদের কাছ থেকে নতুন যারা সংসার জীবনযাপন শুরু করবে, নতুন বিয়ে করবে, তারা যেন কেউ শিখতে পারে, তারা কেউ জানতে পারে। আর সংসার মানুষ কীভাবে করে এই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরেন, তাহলে আপনার ভিডিও দেখে মানুষ শিখবে, আপনাকে মানুষের দোয়া দেবে। আর আপনারা যেসব ভিডিও বানান, মানুষ তো দেখে কই গাঞ্জটি যারা গাঞ্জা খায় তারা দেখে, যারা ফালতু পোলাপান তারা দেখে, ভালো মানুষ আপনাদের ভিডিও দেখে না। অতএব অনলাইনে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন, যাতে সবাই আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারে। আজকের মতো বিদায়। কথা বলছি, ছোটো মানুষ, ভুলভ্রান্তি যদি হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন। যদি ভালো লাগে ভিডিও শেয়ার করবেন, আর বেশি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।